Oh, hi. Do you know how to stay away from mobile phones and how to escape from phone addiction? Let's find out. Welcome back to my channel and lots of love to all the children who are watching this video. I want all the children to see this video and I also want the parents to be a part of this. So I'm sure you have seen the thumbnail which says that why are we addicted to mobile phones and how to escape from this, how to get rid of this addiction. So I would like to ask you a question. আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা কি কেউ কখনো শপিং মলে ঘড়ি দেখেছেন? দেখিনি আমরা, তাই না? Why I am asking this? Because শপিং মলে ঘড়ি এই জন্য রাখা হয় না যাতে আপনি শপিং মলে যাওয়ার পরে টাইম ট্র্যাকিংটা বন্ধ করে দেন। আপনি যদি টাইমের ট্র্যাকিংটা বন্ধ করেন তাহলেই আপনি ফ্রি হয়ে, আমরা যখন ফ্রি হয়ে রিল্যাক্স হয়ে শপিং করি আমাদের মধ্যে একটা ইম্পালসিভ বিহেভিয়ার তৈরি হয়, যেটার জন্য আমার যা কেনার আমি সেটা কিনি, যেটা না কেনার সেটা আমি অনেক বেশি করে কিনি। এই বিহেভিয়ারটার জন্য ওরা কি করে, কোনো ঘড়ি সামনে রাখে না। এখন আপনারা বলবেন যে আমার হাতে তো স্মার্ট ওয়াচ আছে, আমার মোবাইলের টাইম দেখাচ্ছে, কিন্তু কতজন দেখে যখন আমরা র্যান্ডামলি শপিং মলে ঘুরে ঘুরে শপিং করছি আমাদের মধ্যে কতজন টাইম নিয়ে কনসিয়াস থাকেন? আমরা থাকি না। উই জেনারেলি ফ্রি হয়ে একটা খুব সুদিং মিউজিক চলছে, এসি চলছে, আমরা ওখানে গিয়ে উইন্ডো শপিং করছি, করতে 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 কখন আউট অফ বাজেট আমরা অনেকগুলো জিনিস কিনে ফেলছি, ইভেন উই আর নট অ্যাওয়্যার অফ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে আমাদের শপিং করাটা আমরা আমাদের ইচ্ছায় কিন্তু করছি না। উই আর অ্যাকচুয়ালি ডুইং ইট অন দেয়ার উইশ। ওদের ইচ্ছায় আমি করছি, মানে আমার ব্রেনটাকে কিন্তু ওরা ম্যানিপুলেট করছে, তাই না? সো দ্য রিজন অফ এক্সপ্লেনিং ইউ is this যে আমাদের মোবাইল ফোনসগুলো বা ইফ ইউ কনসিডার দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, এগুলো এমনভাবে ডিজাইন করা থাকে যেটার জন্য আমাদের হিউম্যান সাইকোলজিটাকে স্টাডি করে ওরা এমনভাবে এটাকে ডিজাইন করে যে আপনি কিছুতেই মোবাইল ফোনটা হাত থেকে নামিয়ে রাখতে পারছেন না। এটা শুধুমাত্র আজকালকার বাচ্চাদের প্রবলেম না, ইভেন উই আর অলসো সাফারিং ফ্রম দিস। সো উই উইল ডিসকাস ওয়াই উই আর সাফারিং ফ্রম দিস অ্যান্ড হাউ টু গেট রিড অফ দিস। সো শুধু বাচ্চাদেরকে বললে তো হবে না যে বেটা ফোন রাখো, পড়তে বসো। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজন যে সে কেন ফোনটা রাখতে পারছে না। এই জন্য রাখতে পারছে না যেটার কারণে আপনি হাত থেকে ফোনটা রাখতে পারছেন না। হোয়াট ইজ ইট? ইট ইজ কল্ড অ্যান অ্যাডিকশন। যে অ্যানালিসিস বলছে যে ধরুন ড্রাগ অ্যাডিকশন বা ধরুন পয়সার যে অ্যাডিকশন, অ্যাজ ইন কোনো রকম জুয়া খেলা বা এই ধরনের কোনো যে অ্যাডিকশন হয় সেটার সাথে সমানভাবে আজকে পুরো ওয়ার্ল্ডে মোবাইল অ্যাডিকশনটা ছড়িয়ে পড়েছে, উইচ ইজ ইকুয়ালি ডেঞ্জারাস। কেন হচ্ছে এই জিনিসটা? এই জিনিসটা হচ্ছে বিকজ আমাদের ব্রেনে যে ব্রেন সেলসগুলো আছে সেগুলোকে আমরা নিউরনস বলি, রাইট? এবং নিউরনস, একটা নিউরন আর একটা নিউরনকে মেসেজ ট্রান্সমিট করে। আমাদের নার্ভাস সিস্টেমটা পুরোটা আমাদের ব্রেন কন্ট্রোল করে এবং মেসেজ যেটা ও ট্রান্সমিট করছে, ট্রান্সমিট করার মাঝখানে কিছু কেমিক্যালের সিক্রিশন হয়, কিছু হরমোন তৈরি হয়, যেই হরমোনগুলো মেসেজটাকে ট্রান্সফার করে। তো সেরকমই একটা হরমোন, একটা কেমিক্যাল, তার নাম ডোপামিন। ডোপামিন কি করে? আমাদের শরীরে হ্যাপিনেস যেটা আমরা ফিল করি, সেই হ্যাপিনেস, সেই রিওয়ার্ডের যে সেন্সেশন, আনন্দ যেটা আমরা পাই, সেটা সেই সেন্সেশনটা তৈরি করে হচ্ছে ডোপামিন। এবার আমরা যখন মোবাইল ফোনস দেখি, একটার পর একটা রিলস দেখছি, আপনি যা পছন্দ করেন আপনার পছন্দের জিনিসগুলো অটোমেটিক্যালি আপনার রিলসে চলে আসছে, আপনার ফিডে চলে আসছে, বিকজ ওরা সেইভাবে আপনার মাথাটাকে ম্যানিপুলেট করছে, আপনার ব্রেনটাকে অ্যানালাইজ করছে যে আপনি এক্স্যাক্টলি কি পছন্দ করেন সেইটাই আপনার মোবাইলে কন্টিনিউয়াসলি আসতে থাকবে। তো এই জিনিসটা বাচ্চাদের সাথেও হচ্ছে এবং একটা ফিলিংস আমরা পাচ্ছি, একটা অনুভূতি আমাদের হচ্ছে, একটা রিওয়ার্ডের সেন্সেশন হচ্ছে। আজকে আমরা বড়রা যখন ফেসবুকে একটা ফটো দিই আমরা কনস্ট্যান্টলি দেখতে থাকি কটা লাইক এলো, কটা কমেন্ট এলো, কটা লোক বললো আমাকে যে ইউ আর লুকিং ভেরি প্রিটি। তো এই জিনিসটা তো বাচ্চারাও ইমবাইব করছে, বাচ্চারাও একই জিনিস কপি করে তারাও ইনস্টাগ্রামে দিচ্ছে। তাদের তো বয়সটা কম, তারা টিনেজার্স, তো তাদের আরও বেশি এই রিওয়ার্ড ফিলিংসটা হচ্ছে যখন তারই বয়সী বেশ 20-25টা ছেলে বা মেয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করছে যে ইউ আর লুকিং হট, ইউ আর লুকিং গর্জিয়াস। So the girl is liking all these things. আজকে আমাদের যদি ভালো লাগতে পারে, so they are kids, তাদের ভালো লাগাটা স্বাভাবিক। বাট আমি জানি, আমরা সবাই জানি যে আমাদের ফেসবুকে যে 2000টা বন্ধু আছে তারা কিন্তু পুরোটাই একটা ফেক ইলিউশন,
তাই না? আজকে আমার বিপদে, আমার প্রবলেমে, আমার কোনো রকম ফিনান্সিয়াল ক্রাঞ্চে আমি কিন্তু কাউকে পাশে পাবো না। আমি পাবো কাকে? আমি তাকে পাশে পাবো যে আমার সাথে সোশ্যালি কানেক্টেড, সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড না। তো এই সেন্সটা যতদিন না আমাদের মধ্যে গ্রো করছে, ততদিন আমাদের বাচ্চার মধ্যে আমরা গ্রো করতে পারবো না। তো এই যে রিওয়ার্ডটা, হ্যাপিনেস, আমরা প্রত্যেকটা মানুষ চাই আমরা সোশ্যালি অ্যাকনলেজড হই, প্রত্যেকটা মানুষ যেন আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তারা যেন আমাকে চেনে জানে, এই ফিলিংসটা প্রত্যেকটা হিউম্যান বিইং এর আছে। তো যার জন্য আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, কোনো কাজ করছি, আই এম পুটিং ইট অন দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড পিপল আর লাইকিং ইট, গিভিং হার্ট ইমোজিস অ্যান্ড গিভিং লাইকস অ্যান্ড থামস আপ অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্টস আসছে, বাট উই অল নো দ্যাট দিজ আর ইলিউশন। এগুলো একটাও প্র্যাকটিক্যাল জীবনে কোনো কাজে লাগবে না। আমার ওই হার্ট ইমোজিসগুলো আমার লাইফটাকে কোনোভাবে ইমপ্রুভ করবে না, এটা আমরা প্র্যাকটিক্যালি জানি, বুঝি। তো আনলেস অ্যান্ড আনটিল আমি এই সেন্সটা তৈরি করতে পারছি, একটা বাচ্চা কিন্তু এই ভুলটা রিপিটেডলি করতে থাকবে। সো এই যে ডোপামিনের কথাটা আমি বলছিলাম, এই ডোপামিন যে একটা রিওয়ার্ডের ফিলিং দিচ্ছে, এই রিওয়ার্ডের ফিলিংটা ওরা যখন অনলাইনে কোনো শপিং করছে বা অনলাইনে যখন কোনো পোস্ট করছে, সেই পোস্টের যে রেসপন্সেসগুলো পাচ্ছে, সেই ওর ডোপামিনটাকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। আর এটা একটা ইজি মেথড অফ অ্যাচিভিং সাকসেস, ইজি মেথড অফ অ্যাচিভিং রিওয়ার্ডস ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া, যার জন্য আমরা কনস্ট্যান্টলি ফোনের সাথে হুকড হয়ে থাকছি। উই নো দ্যাট দিস ইজ নট গোয়িং টু বেনিফিট আস ইন লং রান, বাট স্টিল উই আর ইনটু ইট, রাইট? বিকজ ইট ইজ আ ইজি ওয়ে অফ গেটিং অ্যাটেনশন। নাও হাউ টু গেট আউট অফ ইট, এখান থেকে আমরা কিভাবে বেরোতে পারি? এখান থেকে আমার মতে একটা উপায় করলে আমরা এই নেশাটার থেকে, এই অ্যাডিকশন থেকে বেরোতে পারি। ইটস নট দ্যাট ইজি। আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা তাদের মারা খাওয়ানোর সময় বাচ্চার সামনে মোবাইলটা ধরে রেখেছে। সো এই হ্যাবিটটা না সেই 2-2.5 বছর বয়স থেকে তৈরি হয়ে গেছে। এখন বাচ্চা হয়তো টিনেজার, তো সেটা এত তাড়াতাড়ি কিন্তু ওখান থেকে বেরোনো সম্ভব না। তো আমরা যদি এমন কিছু করতে পারি যাতে ওর ব্রেন থেকে সেই ডোপামিন সিক্রেশনটা হবে, কিন্তু বিকজ অফ এনি আদার রিজন, ধরুন ওকে অন্য কোনোভাবে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। একটা বাচ্চা যদি লং টার্ম কোনো প্রসিজারের কথা চিন্তা করে, লং টার্ম কোনো রিওয়ার্ডের কথা চিন্তা করে, লং টার্ম বেনিফিটের কথা চিন্তা করে, তাহলে কিন্তু সে কোনোভাবে এই 10টা 20টা 50টা 25টা লাইকের জন্য টাইম ওয়েস্ট করবে না। ইফ দ্য চাইল্ড ইজ সিনসিয়ার কি কালকে আমাকে আইআইটিতে গিয়ে পড়াশুনো করতে হবে বা কালকে আমাকে এইমসে গিয়ে মেডিকেল পড়তে হবে, তো সেই বাচ্চা একটা লং টার্ম বেনিফিটের কথা চিন্তা করছে। সে কিন্তু ছোটোখাটো বেনিফিটসের জন্য নিজের সময়টাকে নষ্ট করছে না, বিকজ ও জানে যে আমি লং টার্ম বেনিফিট পাবো। তাহলে এই সেন্সেশনটা, এই উইজডমটা বাচ্চাদের মধ্যে দিতে হবে যে প্ল্যান ফর আ লং টার্ম বেনিফিট। এই 2টো 4টে 10টা লাইক তোমাকে কোনোভাবে হেল্প করবে না। সো দিস ইজ ওয়ান থিং, যেটা যেই অ্যাকনলেজমেন্টটা বাচ্চা বাইরে থেকে খুঁজছে, সেই অ্যাকনলেজমেন্টটা বাচ্চাকে বাড়িতে দিতে হবে। আর একটা কথা হচ্ছে, যেটা আমি ভীষণভাবে মনে করি যে দিস উইল অ্যাকচুয়ালি হেল্প, সেটা হচ্ছে বাচ্চাকে আপনারা ঘরের কাজে ইনভলভ করুন, মেক দেম ওয়ার্ক, হাউস হোল্ড ওয়ার্ক বাচ্চাদেরকে দিন। কীরকম? ধরুন দাদু বা ঠাকুমা, তার একটা প্রপার ওষুধ চলে প্রত্যেক দিন, সেটা দায়িত্বটা বাচ্চাকে দিন যে প্রত্যেক রাতে দাদুর ওষুধের দায়িত্বটা তোমার। তাহলে টিনেজার বাচ্চাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তারা একটা অ্যাকনলেজমেন্ট খোঁজে, তারা এটা ফিল করে বা এটা বোঝানোর চেষ্টা করে যে আমি তো বড় হয়েছে, আমার কথা কেন তোমরা শুনছো না, আই অ্যাম অ্যান অ্যাডাল্ট নাও। যদিও সে অ্যাডাল্ট নয়, ওর মনে হয় যে আমি তো বড় হয়ে গেছি। তাহলে তুমি যদি বড় হয়ে যাও তাহলে তোমাকে দায়িত্ব নিতে হবে, প্লিজ গিভ হিম সাম রেসপন্সিবিলিটিস, বাড়ির কাজ করান ছেলেকে দিয়ে বা মেয়েকে দিয়ে। তাহলে সেই যে কাজটা ও করছে, ও কিন্তু প্রচণ্ড রেসপন্সিবিলিটির সাথে করবে। তার বিনিময়ে আপনি যে ওকে রিওয়ার্ডটা দেবেন, শাবাশিটা দেবেন, এটা কিন্তু ওকে অনেকটা ওই ডোপামিনটাই সিক্রেট করবে মাথায়, কিন্তু উইদাউট দ্য ইউসেজ অফ মোবাইল ফোনস। ওই বন্ধুদের নোটিফিকেশন আসবে না, পপ আপসগুলো আসবে না। ঠিক যেরকম আমরা শপিং মলে যখন শপিং করতে যাই আর মে আই হেল্প ইউ বলে কিছু মেয়েরা ওখানে আমাদের হেল্প করে যে আপনি কি নেবেন স্যার, কি নেবেন স্যার, ঠিক ওই রোলটা প্লে করে কিন্তু নোটিফিকেশনসগুলো, পপ আপসগুলো, যে কতগুলো লাইক এলো, কি মেসেজ করলো আমার বন্ধু,
কনসেন্ট্রেট করতে দেওয়া হয় না বাচ্চাদের। কেন দেওয়া হয় না? বিকজ ওটা ওইভাবে সাইকোলজিক্যালি ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চা কনস্ট্যান্ট মোবাইল দেখতে থাকে, কনস্ট্যান্ট একটার পর একটা রিলস দেখতে থাকে, বিকজ হি ইজ গেটিং দ্যাট রিওয়ার্ড। সেই রিওয়ার্ডের সেন্সেশনটা আমি চাইছি বাচ্চাকে বাড়িতে দেওয়া হোক। বাচ্চা যখন বাড়িতে রিওয়ার্ডের সেন্সেশন পাবে, যখন সেই শাবাশিটাও বাড়িতে পাবে, তাহলে ওর মাইন্ডটা চট করে ডাইভার্ট হচ্ছে না। প্রথমেই আপনারা এটা যদি বলেন যে মোবাইল বন্ধ করে পড়ো, ওর পড়াতে কোনো ইন্টারেস্টও পাবে না। লেট হিম গিভ সামথিং এলস টু ডু। বাড়ির কাজ করো, ড্রয়িং করো, মিউজিক বাজাও, যা করতে ইচ্ছা করে করো, মোবাইলটা বাদ দিয়ে। বিকজ আমি চাইছি যে বাচ্চারা ওই আনন্দটা পাক যেটা মোবাইল থেকে পাচ্ছে, মোবাইলটা বাদ দিয়ে। মোবাইল ছাড়া চেষ্টা করা হোক যে ওদের মাথার ভিতর থেকে সেই ডোপামিনটা সিক্রেট করার, যেটা ওকে আনন্দ দেবে, যেটা ওকে রিওয়ার্ডসের একটা সেন্সেশন দেবে। এবং এই রিওয়ার্ড সেন্সেশনটা যখন কন্টিনিউয়াসলি ও একটা অন্য জায়গা থেকে পেতে শুরু করবে, ওর কিন্তু এই মোবাইল অ্যাডিকশন কমতে বাধ্য। তাহলে ফার্স্ট একটাই কথা আমার বলার আছে, বাচ্চাকে দিয়ে বাড়ির কোনো কোনো ছোট ছোট রেসপন্সিবিলিটিসগুলো দিতে থাকুন, যাতে বাচ্চা দুটো জিনিস এখানে হবে, দুটো তিনটে এখানে বেনিফিট আছে। বাচ্চা এটা বুঝতে পারবে যে আমার বাড়ির লোক আমার উপর ডিপেন্ডেন্ট, তারা আমাকে ট্রাস্ট করে, আমি বড় হয়ে গেছি। এই একটা খুব সুন্দর ফিলিংস ওর মধ্যে হবে যে না, আমি তো বড় হয়ে গেছি, আমার মা তো আমাকে ট্রাস্ট করে, আমার বাবা তো আমাকে ট্রাস্ট করে, আমাকে একটা বিশাল বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। তো সেই রিওয়ার্ডের জন্য একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রতি আকৃষ্ট হবে না। দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং। সেকেন্ড, বাচ্চাকে যদি আমরা ঘরের কাজ করাতে থাকি কন্টিনিউয়াসলি, ও কিন্তু অনেক বেশি সেলফ কন্ট্রোলড হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যেটা ফিউচারে গিয়ে হস্টেলে গিয়ে ওর কাজে লাগবে, ভবিষ্যতে সারা জীবন ওর কাজে লাগবে, যে আমার বাচ্চা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট, ও কিন্তু নিজের কাজ নিজে করতে পারে। আর সেকেন্ড, থার্ড যেটা হবে সেটা হচ্ছে আপনিও তো অনেকটা রিল্যাক্সেশন পাবেন। কাজটা শেয়ার করুন, একা একা সব কাজ না করে বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউট করে দিন। লেট দেম ওয়ার্ক, লেট দেম লার্ন প্র্যাকটিক্যালি যে ইনস্টাগ্রাম, ফেসবুক আর অনলাইন গেমস এগুলো ছাড়াও লাইফ অনেক বেশি সুন্দর। সেখান থেকেও তুমি অনেক এনার্জি গেইন করতে পারবে, অনেক পজিটিভ ভাইবস তুমি গেইন করতে পারবে। সো আমার সাজেশনস হচ্ছে যে আমরা বড়রা এবং বাচ্চারা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, যে বড়দেরকে আমি বলবো যে আমাদের তো কিছু হবি আছে, ছোটবেলা থেকে নিশ্চয়ই আমরা অনেক রকম হবি পছন্দ করতাম, লেটস ডু ইট অ্যাগেন। মোবাইল না দেখে, মোবাইলের কন্টিনিউয়াসলি ইনস্টাগ্রাম, ফেসবুক, অ্যামাজন, এখান থেকে রিওয়ার্ডসগুলো না খোঁজার চেষ্টা করে যদি আমি আমার ছোটবেলার সেই পেন্টিংগুলো আরেকবার করি, বা গানটা আরেকবার করি, বা আবৃত্তিটা আরেকবার করি, যে কোনো রকম হবি যেটা আমার ছোটবেলায় ছিল, সেটা যদি আমি আরেকবার শুরু করতে পারি, আমার জন্য বেটার, আমার বাচ্চা আমাকে দেখে অনেক অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। সো দ্যাট ইজ অল ফর টুডে। প্লিজ ট্রাই অ্যান্ড সাজেস্ট মি if it is working. Bye bye. See you next week. Bye.